বর্তমান বিশ্বে সবচেয়ে ভয়ঙ্কর গণহত্যা ফিলিস্তিনের গাজায় চলমান। বিশ্ব শান্তির তথাকথিত অগ্রদূতদের প্রকাশ্য সহযোগিতায় ইসরায়েল এই নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। আজ মুসলিম উম্মা এতটা অসহায় যে উক্ত হামলার প্রতিশোধ নেয়া তো বহু দূরে থাক, ন্যূনতম প্রতিবাদটুকু কেউ করার সাহস করছে না। আরও কষ্টদায়ক হচ্ছে, একদিকে ফিলিস্তিনে আমাদের ভাইয়েরা যখন প্রাণ হারাচ্ছে, তখন অন্য দেশে মুসলিমরাই আমোদ ফুর্তিতে ব্যস্ত। আরও হৃদয় বিদারক হচ্ছে, কেউ কেউ আমাদের নিহত ফিলিস্তিনি ভাইদেরকে দোষারোপ করে যাচ্ছেন। কেন তারা রকেট হামলা চালায়? তাদের উপর ইসরায়েলের নৃশংস হামলার জন্য নাকি তারাই দায়ী? এরকম করুণ পরিস্থিতিতে ফিলিস্তিন ও ইসরায়েল বিষয়ে ইতিহাস ভিত্তিক সঠিক তথ্য ও দিক নির্দেশনার খুবই প্রয়োজন ছিল এই মুসলিম উম্মার জন্য। সেই প্রয়োজনের অভাব বুঝতে পেরে এগিয়ে এসেছেন লেখক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক তার ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব এই বইটি নিয়ে। লেখক আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের জন্ম গাইবান্ধায়। যদিও তিনি বেড়ে উঠেছেন রাজশাহীতে, তথাপি কুরআন হাদিসের উচ্চতর জ্ঞান অর্জন করেছেন দারুল উলুম দেওবান্দ ভারত ও মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় সৌদি আরব থেকে। এরপর তিনি যুক্তরাজ্যের ড্যান্ডি ইউনিভার্সিটি থেকে ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স নিয়ে মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি দীর্ঘদিন থেকেই মুসলিম বিশ্বের সমসাময়িক বিভিন্ন ইস্যুতে বিশ্লেষণ ভিত্তিক আলোচনা ও লেখনী পেশ করে আসছেন। তারই ধারাবাহিকতায় তার এই বইটির রচনা। বইটি 2023 সালের নভেম্বরে প্রকাশিত হয়েছে তুবা প্রকাশনী থেকে। 247 পৃষ্ঠার বইটির প্রথমেই লেখক জেরুজালেম ও বায়তুল মুকাদ্দাসের আশ্চর্যজনক ইতিহাস তুলে ধরেছেন। বায়তুল মাকদিসের সাথে কিভাবে ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের ধর্মীয় ভাবাবেগ জড়িত এবং কেন এই তিন ধর্মের মানুষের কাছে বায়তুল মাকদিস এতটা জনপ্রিয়, তিনি সে বিষয়টির ইতিহাস একেবারে ধারাবাহিকভাবে বর্ণনা করে গেছেন। পাশাপাশি সেই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত তা তুলে ধরেছেন। এরপরে তিনি তুলে ধরেছেন আফগানিস্তানের ইতিহাস, তালেবানের উত্থান ও তালেবানের প্ল্যান আসলে কি। এরপর তিনি পর্যালোচনা করেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে, মুসলিম বিশ্বের সাথে তাদের সম্পৃক্ততা, রাশিয়ার ইতিহাস, পুতিনের ব্রেনে দুগিন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের আদর্শিক ও ধর্মীয় কারণগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিভাবে রাশিয়ার গ্যাস লাইনের বলি সিরিয়া, তিনি প্রেডিকশন দিয়েছেন এই যুদ্ধের ফলাফল কি হতে পারে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে ককেশাস অঞ্চলে মুসলিমদের উপর জুলুমের দাস্তা বইছে। আলোচনা করেছেন প্রথম চেচেন যুদ্ধ, দ্বিতীয় চেচেন যুদ্ধ ও ভ্লাদিমির পুতিনের ভূমিকা নিয়ে। এর পরের অধ্যায়ে তিনি আলোচনা করেছেন অস্থির পাকিস্তানে কিভাবে ধেয়ে আসলো কালো মেঘের ঘন ঘটা। ইতিহাসের আয়না থেকে তুলে এনেছেন পাকিস্তানের অতীত ও বর্তমান। এই একটি অধ্যায় এই বইয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে। আমি আমার ফেসবুক প্রোফাইলে এই অধ্যায়ের বেশ কিছু আলোচনা বইয়ের পাতার স্ক্রিনশট সহ পোস্ট করেছি। ভিডিও ডিসক্রিপশনে আমি সেই আইডির লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর তিনি পাকিস্তান ধ্বংসের মহাপরিকল্পনা, রাজনৈতিক অস্থিতিশীলতা, অর্থনৈতিক বিপর্যয়, আভ্যন্তরীণ সমস্যা, ইমরান খানের বিদায়, পাকিস্তানের জন্মগত জটিলতা, নির্বাচনী সিস্টেমগত জটিলতা, সেনাবাহিনী ও আদালতের জটিলতা খুব সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন এবং কিভাবে এর সমাধান সম্ভব তারও পথ নির্দেশনা দিয়েছেন। তার পরের অধ্যায়ে তিনি কুরআন হাদিসের আলোকে সিরিয়ার মর্যাদা ও শ্রেষ্ঠত্ব তুলে ধরেছেন। বাশার আল আসাদ ও তার সম্প্রদায়ের আসল চেহারা প্রকাশ করেছেন। বর্ণনা করেছেন নুসাইরিয়াদের উত্থান ও নুসাইরিয়াদের বিভ্রান্তিকর আকিদা সম্পর্কে। মুখোশ উন্মোচন করেছেন হিজবুল্লাহর, দেখিয়ে দিয়েছেন কিভাবে আল কুদস রক্ষার বুলি ইরানের এক নিকৃষ্ট তাকিয়া নীতি। সিরিয়া যুদ্ধের ব্যাপারে সমকালীন ওলামাদের ফাতোয়া ও বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করেছেন। এর পরের অধ্যায়ে তিনি অত্যন্ত হৃদয় বিদারক হয়ে বর্ণনা করেছেন ভারতের মুসলমানদের করুণ অবস্থা, মুজাফফরনগর দাঙ্গা, ইসলামী দলগুলোর কার্যক্রম, এছাড়াও ভারতের মুসলমানদের এই অবস্থার কারণ বর্ণনার পাশাপাশি দিয়েছেন সমাধানও। তারপর তিনি মিশর ও তিউনিসিয়ায় আরব বসন্ত নিয়ে আলোচনা করেছেন। মিশরের অতীত ইতিহাস বর্ণনা করেছেন। আলোচনা করেছেন কায়রোতে এক পক্ষকালের বিভীষিকা নিয়ে। বর্ণনা করেছেন কেন এই গণবিদ্রোহ, কিভাবে মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের উত্থানে আতঙ্কে রয়েছে ইসরায়েল। এছাড়াও মিশরের ভবিষ্যৎ ও ফিরে দেখা ও ইতিহাসের শিক্ষা বর্ণনা করেছেন। এর পরের দুটি অধ্যায়ে তিনি বিদেশ ছেড়ে দেশের দিকে নজর দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে রক্তাক্ত শাপলা চত্বর, হেফাজতে ইসলাম, মিডিয়ার মিথ্যাচার, হেফাজত নেতাদের ভূমিকা, প্রকাশ করেছেন কিছু অজানা আশঙ্কার কথা। আর এর পরের অর্থাৎ সব শেষ অধ্যায়ে তিনি পিলখানা ট্র্যাজেডির না প্রচার হওয়া কিছু বিষয়ের অবতারণা করে ছুঁড়ে দিয়েছেন কিছু প্রশ্ন। এবার আসি বইটি কারা পড়বেন। আপনি যদি এমন কেউ হন যিনি সমসাময়িক বিশ্ব নিয়ে জানতে আগ্রহী, আবার আপনি যদি এমন কেউ হন যে সমসাময়িক সব বিষয় জানেন কিন্তু মিডিয়ার গসিপের বাইরেও
আরও বিস্তারিত জানতে চান, অথবা সমসাময়িক বিশ্ব নিয়ে মুসলিমদের ভুল ত্রুটি, মুসলিমদের ইতিহাস, মুসলিমদের অবস্থান জানতে চান, অথবা আপনি একপাক্ষিক বিচারক নন, আপনি যেই ধর্ম, দল, মতের অধিকারী হয়ে থাকেন না কেন, সব মত ও সবার সিচুয়েশন বিবেচনায় নিয়ে সাম্প্রতিক বিশ্বকে বুঝতে চান, তাহলে এই বইটি আপনার জন্য। আর আপনি যদি আমার মতো কেউ হন যে কিনা নিউজ নিয়ে কাজ করতে গিয়ে আগামাথা কিছুই খুঁজে পায়নি, কি সত্য কি মিথ্যা, কাকে বিশ্বাস করব, কোন কথা বলবো, কি প্রচার করব, কোথাও কেউ মারা গেছে অথবা কারো ভুলে কারো ফাঁসি হয়ে গেছে, অথবা কেউ কারো উপর অন্যায়ভাবে জুলুম করছে, এসব বিষয় জেনে আতঙ্কিত হয়ে পড়েন, মানে দুর্বল হার্টের অধিকারী, তাহলে এই বই আপনার জন্য নয়। সবশেষে আমি বলতে চাই, আমি বিশ্বাস করি বইটি মুসলিম উম্মার ঐক্যবদ্ধ চিন্তাকে জনসমাজে পরিচিত করবে, আরেক মুসলিমের ব্যথায় ব্যথিত হওয়ার সুন্নাতকে পুনরুজ্জীবিত করবে, এবং এর মাধ্যমে ইসলামী ভ্রাতৃত্বের ঐশী চেতনা ও মূল্যবোধ জাগ্রত হবে। বইটির লিঙ্ক এই ভিডিওর কমেন্ট এবং ডিসক্রিপশনে আমি দিয়ে দেব। একটাই অনুরোধ, পড়ুন, জানুন, নিজেকে পরিশুদ্ধ করুন।